অনুরাগের ছোঁয়া সিরিয়াল দীর্ঘ ৫ বছর কেটে যাওয়ার পর দেখা যাবে সোনা রূপা দুজনেই সামনাসামনি হয়, কিন্তু দুজন দুজনাকে চিনতেই পারে না। অন্যদিকে দীপা এত বড় আঘাত পেয়ে নিজেকে একটা গৃহবন্দী করে ফেলেছে। দীপা একটি আশ্রমে মহিলাদের হাতের কাজ শেখাতো এবং সেইখান থেকে যা অর্থ সে পেত সেই অর্থ দিয়েই সে রান্না করে বাচ্চাদের খাবার খাওয়াতো। অন্যদিকে দেখা যায় সেখানকার একটা মেয়ে লক্ষ্য করে দীপার এই ৫ বছরের জীবনটাকে। দীপা অনেক মনমরা হয়ে থাকে, কারোর সাথে সেভাবে কথা বলে না। সেই মেয়েটা ভাবে দীপাকে এখান থেকে যেভাবে হোক বের করতে হবে, নাইলে দিন দিন মানসিক অসুস্থতায় ভুগবে দীপা। তাই দীপার মা বাবার সাথে যোগাযোগ করে সেই মেয়েটি। তারপরে দেখা যায় দীপার মা বাবা সেখানে দীপাকে খুঁজতে চলে আসে। দীপার মা বাবার সাথে সেই মেয়েটির দেখা হয়। সেই মেয়েটি বলে, আমি দেখছি দীর্ঘ ৫ বছর ধরে উনি নিজেকে একটা গৃহবন্দী করে রেখেছে, কারোর সাথে মেলামেশা করে না, কথা বলে না। মেয়েটি বলে দীপার জন্য একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, কিন্তু উনি তো ঘর থেকেই বেরোতে চান না, কারোর কথা শুনতে চান না। কি একমাত্র আপনারাই পারেন ওনাকে বোঝাতে। অজয়বাবু দীপার সাথে দেখা করে। দীপা এতদিন পর তার বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। রত্নাদেবী বলে, কিরে মা, তুই এত কষ্ট নিজে মুখ বুজে সহ্য করে গেলি, আমরা তো বেঁচে আছি, তাহলে তুই আমাদের কাছে না গিয়ে কেন এখানে এসেছিস? তুই এভাবে নিজেকে গুটিয়ে নিস না, তোকে তো বাঁচতে হবে, রূপার কথা ভেবে তোকে বাঁচতে হবে। দীপা বলে, আমার বেঁচে থাকার 2টি কারণ ছিল সোনা রূপা। আমার রূপা আমার থেকে হারিয়ে গেল, আমার জীবনের অর্ধেকটুকু চলে গেল, বাকি ছিল সোনা। ডাক্তারবাবু তাকে নিয়ে অনেক দূরে চলে গেছে, আমি কাকে নিয়ে বাঁচবো বলো মা? অজয়বাবু রত্নাদেবী দুজনেই দীপাকে অনেক বোঝায় আর বলে, তোকে তোর নিজের জন্য বাঁচতে হবে। অজয়বাবু দীপার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে বলে, তোকে এই কাজটা করতে হবে। দীপাকে অনেক বুঝিয়ে রাজি করে অজয়বাবু রত্নাদেবী। তারপরে দেখা যায় দীপা কল্পনা করতে থাকে ডাক্তারবাবু তার সামনে এসেছে আর বলে, দীপা, আমাদেরকে তুমি কোনোদিনই খুঁজে পাবে না, আর চেষ্টাও করো না আমাদেরকে খোঁজার। দীপা চাকরির সূত্রে মুম্বাই যেতে রাজি হয়ে যায় এবং যখন দীপা ট্রেনের মধ্যে ওঠে তখন দীপা কল্পনা করতে থাকে যে রূপাকে সে ছেড়ে চলে যাচ্ছে। অন্যদিকে রূপাও অনেকটা বড় হয়ে গেছে। রূপাম এখন মেডিকেল কলেজে মেডিকেল পড়ছে, আর সূর্য সোনাকে ঠিক সেই মেডিকেল কলেজেই ভর্তি করে মেডিকেল পড়ানোর জন্য। আর ভাগ্যবশত দীপাও সেই একই জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। ভাগ্যের কি পরিহাস, তাই না? সূর্য, সোনারূপা, দীপা সকলেই কিন্তু একই শহরে থাকবে। অন্যদিকে দেখা যায় ট্রেনের মধ্যে তামিল একজন লোক দীপার সেই রান্নার ভিডিও অর্থাৎ মায়ের ছোঁয়া চ্যানেলের ভিডিওটা দেখতো, কিন্তু দীপার মুখ কোনোদিন দেখেনি। কিন্তু দীপার ওই হাতের চুড়ি দেখে সেই লোকটি চিনতে পারে যে এই মহিলাই হয়তো সেই মায়ের ছোঁয়া চ্যানেল রান্নার ভিডিও আপলোড করতো। সেই লোকটি দীপাকে বলে, আপনার রান্নার ভিডিওগুলো আমি দেখি, আমার খুব ভালো লাগে আপনার রান্নার ভিডিও। আর অন্যদিকে সোনা রূপা একই মেডিকেল কলেজে ভর্তি হয়ে যায়। তারপরে দেখা যায় প্রথম দিন কলেজে সোনা আসতেই কিছু বখাটে ছেলেরা সোনাকে ডিস্টার্ব করতে থাকে। রূপা নিজের অজান্তেই সোনাকে সাহায্য করে এবং সোনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। সোনা আর রূপা দুজনে বন্ধু হয়ে যায়। তো বন্ধুরা, এমনটা হলে কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আগামী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।